ওয়েলকাম টু সিবিটি একাডেমি। তোমাদের জানো ওবিসি কেসটার জন্য কিন্তু আজকে পরীক্ষাটা কিন্তু আমাদের আটকে আছে। তো ওবিসি কেসটা যে কোনো মুহূর্তে যদি আমাদের মিটে যায় তাহলে কিন্তু তোমাদের এক্সামটা যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। তো সেই জন্য তোমাদের ডব্লিউপি এবং কেপি এক্সামকে টার্গেট করে আজ আমরা ম্যাথসের কিন্তু 25 টপ লেভেলের কোয়েশ্চেন এনেছি, যেগুলো থেকে 100% তোমাদের কিন্তু এক্সামে আসার চান্স আছে। ঠিক আছে, তো চালু করবো আজকের আমরা ক্লাসটি দিয়ে। তার আগে তোমরা এখানে যারা নতুন আছো অবশ্যই এখানে দেখে নিবে যে এটি আমাদের সিবিটি একাডেমি টেলিগ্রাম গ্রুপ। তোমরা এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ পেয়ে যাবে। তোমরা কি করবে, দেখো ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে অ্যান্ড আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাও। চলো শুরু করবো আজকের প্রথম প্রশ্ন উত্তর দিয়ে। বারবার বলে রাখছি, এই যে আজকের টপ 25 আমরা কোয়েশ্চেন্স করাবো, এগুলো থেকে কিন্তু আমাদের এক্সামে আসার 100% চান্স আছে। ঠিক আছে, এইগুলো থেকে মানে কি অ্যাকচুয়াল এই রকম টাইপসের কিন্তু অঙ্ক তোমাদের কিন্তু এক্সামে আসবে। চলো আমরা চালু করবো আজকের প্রথম প্রশ্ন উত্তর দিয়ে। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 আমাদের কি বলা হচ্ছে, বলছে দেখো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কের সমষ্টিগত নয়, সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে অঙ্কদ্বয়ের পরস্পর স্থান পরিবর্তন করে, তাহলে সংখ্যাটি কি? দেখো এই ধরনের অঙ্কর জন্য কোনো রকম কোনো সূত্র বা কিছু প্রয়োগ করার কিচ্ছু প্রয়োজন নেই। ডাইরেক্ট তোমরা দেখে নাও যে এটাকে আমরা অপশন টেস্টে কিভাবে করব। দেখো সংখ্যাদের সমষ্টি কত 9 বলেছে, এখানে দেখো 7 2 9 হয়ে যাচ্ছে, 5 4 9 6 3 9, মানে এটা দিয়ে কিন্তু আমরা করতে পারবো না। ওকে, দেখো নেক্সট কি বলেছে, দেখো সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে আমাদের কত হয় না, অঙ্কদ্বয় চেঞ্জ হয়। তাহলে দেখো 72 থেকে আমরা যদি 27 বিয়োগ করি তাহলে দেখো কত হচ্ছে 5, এখানে 3 মানে 45 আসছে। অঙ্কদ্বয় কি চেঞ্জ হয়েছে? অবশ্যই হয়নি। অপশন নাম্বার এ তাহলে আমাদের হবে না। অপশন নাম্বার বিটা দেখো, অপশন নাম্বার বি 63 থেকে আমরা যদি 27 বিয়োগ করি দেখো আমাদের 6 এসে যাচ্ছে, 2 একে 3 মানে 36। দেখো অঙ্কদ্বয় কি আমাদের চেঞ্জ হচ্ছে? অঙ্কদ্বয় কি আমাদের চেঞ্জ হচ্ছে? অবশ্যই চেঞ্জ হচ্ছে, মানে আমাদের অপশন নাম্বার বি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? এইভাবে কিন্তু অপশন টেস্টের মাধ্যমে মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে বা 5-10 সেকেন্ডের মধ্যে কিন্তু অঙ্কটা তুমি নামিয়ে ফেলতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে, যে নিতা একটি দ্রব্য 220 টাকায় বিক্রি করে কত, সে 10% লাভ করেছে। তাহলে সে যদি 30% লাভ করতে চায় তাহলে সে কত টাকায় বিক্রি করবে? ক্লিয়ার? কি করবে না, 100 আমাদের ক্রয় মূল্য ছিল, তাহলে 100/110 করে দেবো আমরা, ইন্টু আমরা কি করে দেবো 220। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, এখান থেকে আমরা দেখো 2 দিয়ে যদি কেটে দিই তাহলে 200, এটা কি পেয়ে গেলাম, এটা আমরা পেয়ে গেলাম সিপি, কস্ট প্রাইস। ক্লিয়ার? এটা আমাদের কস্ট প্রাইস পেয়ে গেলাম। এবার দেখো বলেছে আমাদের 30% লাভ করতে হবে, তাহলে 200-র উপরে নর্মাল করে দাও 130/100। দেখো এখানে আমাদের 2 দিয়ে কেটে যাবে, 13 দুগুণে 26, 260 টাকা। এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের তাহলে হয়ে যাবে এসপি, মানে এই এসপি তে বিক্রয় করলে আমাদের কি হবে না, এই 30% গেইন হবে। অপশন নাম্বার দেখো সি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 3 তে। দেখো কি বলছে, কোয়েশ্চেন নাম্বার দেখো 3 বলছে একটি টায়ারে দুটো ছিদ্র রয়েছে, একটি টায়ারে দুটো ছিদ্র রয়েছে। দেখো এই ধরনের অঙ্ক তোমরা এক্সামে দেখা মাত্রই কিন্তু অনেক ছেলেরা আছে ভয় খেয়ে অঙ্কটাকে করেই না, স্কিপ করে দেয়। এগুলো কিন্তু দেখো যত অঙ্ক বড় হয় তাতে ডিটেলস কিন্তু বেশি দেওয়া থাকে। ঠিক আছে, এই অঙ্কটা হতে পারে সহজ হতে পারে, চলো আমরা পড়ে দেখে নিই কি বলছে। একটি টায়ারে দুটি ছিদ্র রয়েছে, প্রথম ছিদ্র থেকে টায়ারের পুরো হাওয়া 9 মিনিটে বেরিয়ে যায়, আর দ্বিতীয় ছিদ্র থেকে দেখো 6 মিনিটে বেরিয়ে যায়। ওকে, যদি দুটি ছিদ্র থেকে একই সাথে হাওয়া বেরিয়ে যেতে থাকে তাহলে টায়ারের পুরো হাওয়াটা বেরোতে কত সময় লাগবে? জাস্ট উইদিন 1 সেকেন্ড অঙ্কটা হবে। 1 9 প্লাস 1 6 করে দাও, 6 9 দেখো আমাদের, আচ্ছা এখানে আমরা 18 করে দেবো, আমাদের লসাগু 9 দুগুণে 18, 6 3 18, মানে দেখো 18 এটা আমাদের কি হয়ে যাবে, দেখো 5/18 হয়ে যাবে। আমি এক লাইনে করে দেবো ভাবছিলাম। তো এটা দেখো এটা কত মিনিটে, এটা 1 মিনিটে হচ্ছে, তাহলে পুরোটা হাওয়া আমরা বের করতে কত সময় লাগবে? উল্টে দাও, জাস্ট উল্টে দিলে দেখো হয়ে যাবে 5 3 15, মানে 3 পূর্ণ 3 5, উইদিন তুমি 2 সেকেন্ডের মধ্যে উত্তরটা বার করে ফেলবে। অপশন নাম্বার সি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। এই সহজ অঙ্কটা এখানে ঢুকানোর একমাত্র এটাই কারণ ছিল, কারণ এই ধরনের অঙ্কগুলো কিছু ছেলেরা কি করে না, এক্সামে করে না, তারা হচ্ছে যে এটাকে স্কিপ করে বেরিয়ে যায় বড় অঙ্ক দেখে। ঠিক আছে, তো অবশ্যই মনে রাখবে যে বড় অঙ্ক মানেই যে কঠিন, এটা কিন্তু তার মানে নয়। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার দেখো 4 কি বলছে, একজন ব্যবসায়ী 20 টাকা প্রতি কিলো চাল 26 কিলো, 20 টাকা প্রতি কিলো দরের চাল 26 কিলো কিনছে। ঠিক আছে, তাহলে 20 টাকা করে যদি 26 কিলো কিনে তাহলে মোট কত টাকা পড়বে? দেখো 26 দুগুণে 52, 520 টাকা। ক্লিয়ার? 520 টাকা পড়ছে। আবার দেখো বলছে 36 টাকা প্রতি কিলো দরের চাল, কত? 36 টাকা প্রতি কিলো দরের দেখো 30 কিলো চাল কিনছে। ঠিক আছে, তাহলে 30 কিলো কিনছে দেখো 36 টাকা প্রতি কিলো দরে, তাহলে 3 3 9 আর 3 6 18, মানে 108 আর 0 হয়ে যাবে, মানে 1000 আমাদের 80। ক্লিয়ার? মোট কত টাকা তাহলে তারা কিনতে বললো? দেখো 1000, 1500, 1600 টাকা।
1600 টাকা তার কিন্তু কিনতে পড়েছে। এবার দেখো এটা, আচ্ছা এটা আমি লিখে দিচ্ছি, দেখো সিপি কস্ট প্রাইস তার এটা পড়েছে। এবার কি বলছে যে পুরো চালটাকে সে দেখো 30 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে দিচ্ছে। কত টাকা না 30 টাকা প্রতি কেজি দরে বিক্রি করছে। এবার দেখো আমাদের পুরো চালটা কতটা ছিল, দেখো এখানে দেখো আমাদের 26 কিলো চাল কিনেছিল। প্রথমে দেখো আমাদের কত কিলো চাল আমাদের চাল কেনা হয়েছিল, এখানে 26 কিলো, আর এখানে দেখো আমাদের কত কিলো 30 কিলো চাল। মোট তাহলে 30 আর 26 কত, 30 প্লাস 26, মোট দেখো আমাদের 56, 56 কিলো কিনা হয়েছিল। তাহলে 56 কিলোর সঙ্গে ডাইরেক্ট এই 30টা আমরা গুণ করে দেবো। 30 গুণ করলে মানে 56 কিলো 30 টাকা করে সে বিক্রি করছে। ওকে, তো তার জন্য তার কত টাকা লাভ হচ্ছে বা ক্ষতি হচ্ছে তার বিক্রয় মূল্যটা অ্যাকচুয়ালি আমরা দেখে নেবো। দেখো আমাদের কত হয়ে যাচ্ছে তাহলে 3 6 18, 8 1 5 3 15 1 16, দেখো 1680 টাকায় সে কি করছে বিক্রি করছে। তার কিনতে পড়ছিল 1600 টাকা, বিক্রি করছে কত টাকা 1680 টাকায়। তাহলে লাভ কত হচ্ছে, লাভ দেখো আমাদের হয়ে যাচ্ছে 80 টাকা। ক্রয় মূল্য নিচে 1600 করে দাও, ইন্টু 100 করে দাও, 0 0 দেখো কেটে যাবে, 16 5 80, মানে তার 5% কিন্তু গেইন হয়ে যাচ্ছে। প্রফিট কত, প্রফিট হচ্ছে যে দেখো তার কত 5%, অপশন নাম্বার বি তাহলে এখানে দেখো কারেক্ট আনসার হয়ে গেল। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 5-এ কি বলছে না বৃত্তের ব্যাসার্ধ 20% যদি হ্রাস পায় ক্ষেত্রফল কত হ্রাস পাবে, কত না বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস পাচ্ছে, তাহলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। দেখো এটা আমাদের একটা ছোট্ট কিছু সূত্র ছিল, এটা সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমাদের লাগে যে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা আমাদের ছিল। তাহলে দেখো এখানে আমাদের মাইনাস মানে -20, তারপর দেখো এখানে প্লাস যদি আমরা করে দিই -20 ইন্টু আমাদের এখানে দেখো কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে দেখো আমাদের -20 বাই তাহলে 100, তাহলে দেখো -20 দেখো আমাদের কত হচ্ছে -40, আর এখানে দেখো এখানে প্লাসে প্লাসে আমাদের কি হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো প্লাসে প্লাসে প্লাস মানে এখানে দেখো দুটো জিরো কেটে দাও, দুটো জিরো কেটে দিলে দেখো 4, তাহলে আমাদের কত দেখো -36%। কত হলো -36%। এই দেখো বলেছে ক্ষেত্রফল কত হ্রাস পাবে, তাহলে অপশন নাম্বার সি আমাদের 36% হ্রাস পাবে। এই যে মাইনাসটা এটা ইন্ডিকেট করছে কাকে না ক্ষেত্রফল হ্রাসকে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 6 কি বলছে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি ছোট্ট করে লাইক করে দিবে, আর ক্লাসটি সম্পর্কে মতামত কমেন্টে জানাও। বারবার বলবো সাবস্ক্রাইব করে রাখো, এরকম সুন্দর সুন্দর আরো কিন্তু ক্লাস আমাদের চ্যানেলে আমাদের কিন্তু দেয়া আছে এবং পরবর্তী দিনেও কিন্তু আসতে থাকবে। অবশ্যই তার জন্য বলবো সাবস্ক্রাইব কিন্তু করে রাখো, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে। এটা দেখতে সহজ অঙ্কটা মনে হলেও কিন্তু অঙ্কটা ক্যালকুলেশনের ছেলেরা মার খেয়ে যায়, ঠিক আছে? তো কিভাবে করবে দেখো, এ এর বলেছে 87.12%, তো এ গুণ করে দাও, দেখো 8 দুগুণে 16, 7 দুগুণে 14, 4 1, 8 দুগুণে 16, মানে 8 দুগুণে 16 160, আর আমাদের 70 75, ওকে 175 বাই আমাদের দেখো এখানে 2 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু বি। আমাদের দেখো বি যদি আমরা করে দেই এখানে বি, বি ইন্টু কি দেখো হয়ে যাচ্ছে 4 3 12, 120 123, মানে 125 বাই আমরা এখানে 3 করে দেবো। ক্লিয়ার? আচ্ছা উপরে উপরে কেটে দাও, তো 25 দিয়ে কেটে দাও, 4 3 দেখো 7 25 175, এখানে দেখো 5 কেটে যাবে, তাহলে এখান থেকে কি হচ্ছে 7a/2 ইজ ইকুয়াল টু আমাদের কি না 5b/2, 5b/3, ওকে নিচে 3 আছে। দেখো একেবারে বেসিক ধরে ধরে তোমাদের কিন্তু শেখাচ্ছি। 21a ইজ ইকুয়াল টু তাহলে দেখো হয়ে যাবে 10b, বা দেখো আমাদের হয়ে যাবে a ইজ টু b ইজ ইকুয়াল টু কত 10:21। বুঝতে পারলে? অপশন নাম্বার দেখো ডি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, ক্লাসটি কিন্তু এরকমই সুন্দর আমাদের প্রতিদিন কিন্তু আপডেট করা হয়। অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখো এই অঙ্কটা কি মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে খুব বড়, কিন্তু এটা একদমই সহজ। এটা দেখো আমাদের একটা সূত্র আছে, কে জানো অবশ্যই কিন্তু বলবে যে এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে। এই সূত্রটা কি না এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস কি এ বি প্লাস বি স্কোয়ার। এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র। ক্লিয়ার? তো আমাদের এখানে দেখো 8.73 এটাকে এ ধরে নাও, অ্যান্ড আমাদের 4.27 এটাকে কি ধরে নাও বি ধরে নাও। তাহলে দেখো উপরে হয়ে যাচ্ছে এ কিউব প্লাস বি কিউব বাই নিচে দেখো হয়ে যাচ্ছে কি নিচে দেখো হয়ে যাচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো উপরে এ কিউব প্লাস বি কিউবের এই সূত্রটা লিখে দাও। এই সূত্রটা যদি আমরা লিখি দেখো এ প্লাস বি ইন্টু আমাদের কি হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে নিচে দেখো আমাদের হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নর্মাল এটার সাথে এটা আমরা যদি কেটে দেই দেখো আমাদের হয়ে যাচ্ছে কি এ প্লাস বি। কি হয়ে গেল এ প্লাস বি। তাহলে দেখো এ প্লাস বি মানে কি এ আমরা এটাকে ধরেছিলাম, বি আমরা এটাকে ধরেছিলাম। তাহলে দেখো 8 4 12 আর এটার সঙ্গে যোগ করে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে কত 13, কিন্তু আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন নাম্বার বি দেখো এখানে সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট অঙ্কে আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার 8-এ দেখো কি বলছে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 দেখো কি বলছে। কোয়েশ্চেন নাম্বার দেখো আমাদের 8 বলছে যে লাভের
মানে 7,650 টাকা এ বি সি এর মধ্যে ভাগ করা হলো। কিভাবে ভাগ করছে না, a/2 এ এর 1/2 বলছে দেখো বি এর আমাদের 1/5 মানে b/5 ইজ ইকুয়াল টু দেখো সি এর 1/3 তাহলে c/3। তাহলে a এর ভাগ কত, যখনই এরকম থাকবে ডাইরেক্ট a সমান 2, বি সমান দেখো 5 করে দিবে আর সি সমান কি করবে 3 করে দিবে। এবার দেখো আমাদের a এর লভ্যাংশ চাইছে, মানে a কতটা অংশ পাবে, দেখো a পাবে আমাদের 2, তো দেখো উপরে 2 করে দাও, মোট কতটা দেখো 3 3 আমাদের 5 2 7 3 10, 10 এর মধ্যে পাবে 2 এ, আর আমাদের পুরো টাকাটা দেখো 7,650 টাকা। ক্লিয়ার, 0 0 কেটে দাও, 2 এর সাথে দেখো এটা গুণ করে দেয় যদি, 5 2 10 0, 1 রয়ে যাচ্ছে, 6 2 12 1 13 3 1, তাহলে 7 2 14 1 15, মানে 1530 টাকা। অপশন নাম্বার দেখো এ কিন্তু আমাদের এই 1530 টাকাটা কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার দেখো 9 কি বলছে, যে এ মোট মূলধনের অর্ধেক অংশ 15% লাভে 15% সরল সুদে, 1/3 8% 18% সরল সুদে এবং বাকি অংশ কত না 12% সরল সুদে বিনিয়োগ করে। তো এ এর প্রাপ্ত টাকার হারের গড় কত? আচ্ছা, প্রথমটা দেখো বলেছিল কত 1/2, 1/2 এই দেখো অর্ধেক বলেছে মোট টাকার। দ্বিতীয়টা দেখো বলেছিল 1/3, তাহলে দ্বিতীয় অংশটা কত 1/3, আর তৃতীয়টা বলছিল বাকি, তাহলে 1 অংশ থেকে 1/2, আচ্ছা 1 অংশ থেকে 1/2 মাইনাস 1/3 এটা বিয়োগ করে দাও, তাহলে কত বাকি অংশটা আমরা বের করে ফেলবো দেখো 6, এখানে 6 করলে দেখো 2 3 6 3, আর এখানে দেখো আমাদের 3 2 6, মানে দেখো 5/6 হয়ে যাচ্ছে, 6 মাইনাস 5/6 মানে দেখো আমাদের 1/6, এটা কি 1/6টা আমাদের বাকি। তাহলে আমরা অনুপাতটা দেখে নেবো, দেখো 1/2 ইসটু 1/3 ইসটু 1/6, তাহলে এখানে দেখো আমরা যদি গুণ করি, তাহলে এখানে প্রত্যেকটার সাথে 6 যদি আমরা গুণ করে দাও, দেখো এমনি 6 6 গুণ করে দাও, মানে এখানে দেখো 3 হয়ে যাবে। আচ্ছা আরেকটা লাইন কি করে দেবো, আরেকটা লাইন দেখো তোমাদের করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। 1/2 ইন্টু 6, এটাকে একবারে ডাইরেক্ট আমরা অনুপাতে ভেঙে দিচ্ছি, ঠিক আছে। 1/3 ইন্টু 6 অ্যান্ড আমাদের 1/6 ইন্টু 6, তাহলে দেখো কাটাকাটি করে দাও, দেখো 3 2 আর 2 3, এখানে আমাদের 6 হয়ে যাচ্ছে, তাহলে 3:2:1, এটা আমাদের কি হয়ে গেল অনুপাতটা হয়ে গেল। দেখো বলেছে যে এ এর প্রাপ্ত সুদের হার কত, দেখো এ বলেছিল যে 15% হারে, তো দেখো এ এর কত, এ এর 3 ভাগ, এ এর 3, আচ্ছা এ এর 3 দেখো 15% সরল সুদের হারে রেখেছে, প্লাস দেখো বি এর কত, বি এর 18 2% হারে রেখেছিল, বি এর কত না 18 আর 2 মানে মূলধনের 2 হিসাবে রেখেছিল। ক্লিয়ার, আর সি এর দেখো, সি এর কত 1, এই যে দেখো এখানে 1 দেখতে পেয়ে যাচ্ছ, কত হারে রেখেছিল দেখো 12% হারে রেখেছিল। বাই দেখো নিচে আমাদের কি বলা হয়েছে গড় বলা হয়েছে, তাহলে গড় যখনই বলে দিবে এটা কত, দেখো এখানে 3 2 5 একে আমাদের 6 দিয়ে ভাগ করে দাও। ক্লিয়ার, দেখো তাহলে 3 পণ্য আমাদের হয়ে যাচ্ছে 45 প্লাস 18 2 36 প্লাস 12 বাই 6 করে দাও, সমান দেখো হয়ে যাচ্ছে 40 70 80, 80 হয়ে গেল, 86 87 88 89 90 91 92 93/6, মানে দেখো এখানে যদি 3 দিয়ে ভাগ করে দাও 2, আর এখানে দেখো 3 1, মানে দেখো আমাদের হয়ে যাচ্ছে কত, হয়ে যাচ্ছে দেখো আমাদের 15 1/2। ক্লিয়ার, 15 2 30 31 2, এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। চলো বুঝতে পেরেছো, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার কত, কোয়েশ্চেন নাম্বার 10, এটার কারেক্ট আনসার অপশন নাম্বার এ হয়ে গেল, বুঝতে পারলে। চলো নেক্সট আমাদের কি বলা হচ্ছে, বলা হচ্ছে দেখো এ এর আয় বি এর আয় অপেক্ষা আমাদের কত 25% বেশি। এই ধরনের ম্যাথস গুলোকে আমরা কিভাবে সলভ করব, দেখো এ বি লিখে নাও, এ এর আয় বলছে বি এর আয় থেকে 25% বেশি, মানে যদি আমাদের বি 100 হয়, এই আমাদের কত হয়ে যাবে 125, তাহলে এ ইজ টু বি দেখো 25 দিয়ে ডাইরেক্ট কেটে দাও, তাহলে 4 25 100, 5 25 125, 5:4 এ হয়ে গেল। আচ্ছা আবার দেখো এ এর আয়টা কি বলছে যে সি এর আয় অপেক্ষা 25% কম, তার মানে এ আর যদি আমরা সি করি, সি যদি 100 ধরি, বলছে দেখো 25% কম, মানে এ আমাদের কত 75। এবার দেখো 25 দিয়ে কাটলে 3 25 75, 4 25 100। ক্লিয়ার, তাহলে দেখো বিটা উভয় প্রান্তেই কমন, তো আমরা এটাকে এইভাবে লিখবো, দেখো বি এ সি এর অনুপাতটা আমরা দেখবো, দেখো এখানে বি 4 এ 5, ওকে, তো বি 4 এ 5 করে দিলাম, এখানে দেখো এ 3 সি 4, এ দেখো নিচে 3 করে দিলাম, সি দেখো 4 করে দিলাম, ওকে, এখানে 5 করে দিলাম, এখানে দেখো এর সোজাসুজি পাশে 3 করে দিলাম, তাহলে কত হচ্ছে 12:5 3 15 আমাদের 5 4 20। ক্লিয়ার, এবার দেখো বলা হয়েছে যে আমাদের সি এর আয়টা কত জানতে চাইছে, সি কোনটা, এটা আমাদের সি, তো দেখো সি আমাদের তাহলে করে দেবো নিচে আমরা 20, আচ্ছা উপরে 20 করে দিলাম, এবার কতর মধ্যে দেখো 20 30 40 45 47 মধ্যে। ক্লিয়ার, 47 এর মধ্যে সি পাবে কত 20, তো ইন্টু 9400, ওকে, দেখো 47 2 94 0 0, মানে 2 2 4 0 0 0, এইটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, মানে সি এর আয় কত, সি এর আয় হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি 4000 টাকা কারেক্ট আনসার। ক্লিয়ার, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো, দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 11 দেখো কি বলছে, বলছে একজন ব্যক্তি মোট 12,755 টাকা সঞ্চয় করে একটি বিদ্যালয়কে 2,000 টাকা দান করে দিচ্ছে,
এবং বাকি টাকার স্ত্রী পুত্র এবং কন্যাকে 6, 5 আর 4 অনুপাতে ভাগ করে দিয়েছে। তাহলে স্ত্রী কত টাকা পেয়েছে? দেখো যে 12,755 টাকা থেকে সে কি করছে না 2,000 টাকা আমাদের বিদ্যালয়কে দিয়ে দিচ্ছে। তাহলে বাকি টাকা কত? দেখো বাকি টাকা হচ্ছে তাহলে 10,755 টাকা, এটা টাকা। এবার দেখো এই টাকাটা কি বলছে? স্ত্রী পুত্র এবং কন্যাকে দিয়েছে। তাহলে আমাদের স্ত্রী কত পাবে? দেখো 10,755 ডাইরেক্ট করে দাও, স্ত্রী দেখো আমাদের ভাগ কত পাবে? 6 পাবে। তাহলে উপরে 6 করে দেবো। মোট দেখো আমাদের 6 4 10, 6 4 10 5 15, তাহলে 15-র মধ্যে 6 পাচ্ছে। দেখো 3 দুগুণে 6, 3 5 15, 5 দিয়ে যদি এটাকে কাটো দেখো 5 দুগুণে 10, 5 একে 5, 5 5 25, 5 একে 5, মানে দেখো হয়ে যাচ্ছে সমান আমাদের গুণ করে দাও 2 দিয়ে, 2 একে 2, 5 দুগুণে 10 1, 2 একে 2 একে 3 আর 2 দুগুণে 4। ওকে, তো স্ত্রী পেয়ে যাচ্ছে আমাদের 4,302 টাকা। অপশন নাম্বার এ কারেক্ট হয়ে গেল। ক্লিয়ার? এই ধরনের অঙ্কগুলোই কিন্তু আমাদের ডাব্লিউবিপি তে আর কেপি তে কিন্তু আসবে। বারবার বলছি একবারে ক্লাসটিকে কিন্তু স্কিপ করবে না, অবশ্যই ধৈর্য সহকারে একটা ক্লাস অন্তত মন দিয়ে দেখো, ঠিক আছে? সেই তো রিলস সবাই স্ক্রল করেই যাও, কোনো কিছু লাভ হবে না। অবশ্যই একটা অন্তত কোনো কিছু শেখার যখন হয় না তখন ধৈর্য সহকারে শিখতে হয়, ঠিক আছে? তো এই যে ক্লাসটি, এটা দেখলে কিন্তু তোমার মাথাতে ডোপামিন রিলিজ করবে না, ঠিক আছে? তোমার অবশ্যই কিন্তু ম্যাথসের ক্লাস সকলের খারাপ লাগে, কিন্তু ধৈর্য সহকারে যে একমাত্র ক্লাসটা দেখে সেই কিন্তু এক্সামে খেলে যায়, ঠিক আছে? রিলস দেখে কোনো কিছু হয় না। অবশ্যই বলবো ক্লাসটাকে ধৈর্য সহকারে কিন্তু দেখতে থাকো। কি বলছে দেখো, একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। কি বলছে? একটা বাক্সে 384টি মুদ্রা আছে, 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সা। এবার বলছে দেখো মুদ্রার সংখ্যার অনুপাত কি? নাম্বারের অনুপাত দেখো বলছে 2:3:7। ওকে, এটা নাম্বারের অনুপাত। তাহলে বাক্সে মোট কত টাকা আছে এটা আমরা পরে চলে যাচ্ছি। দেখো মোট কটা মুদ্রা আছে? 384টা। তাহলে আমরা যদি বলি এটা দেখো 1 টাকা, এটা 50 পয়সা, এটা 25 পয়সা ছিল, এটা 1 টাকা, এটা 50 পয়সা, এটা 25 পয়সা ছিল। তো দেখো আমাদের যদি আমরা বলি যে আমরা কি বলবো যে আমাদের 384 টাকার মধ্যে তাহলে 1 টাকা কত ছিল? দেখো আমাদের এটা কত? 7 3 10, একে মোট 12। ক্লিয়ার? তো 384 কে 12 দিয়ে ভাগ করে দাও, 12 3 দেখো 36, 3 12 36 আর 12 দুগুণে 24। তাহলে দেখো 1 টাকার কত হয়ে যাবে? তো 1 টাকা 2 ইউনিট ছিল, তো 32 দুগুণে কত? 64। তাহলে দেখো 3 আমাদের 50 পয়সার কত হয়ে যাবে? দেখো 3x ছিল, তো 3 মানে আমাদের ডাইরেক্ট করে দেবো, দেখো 3 3 90, আর আমাদের এটা কত? 96 হয়ে যাবে। আর দেখো 25 পয়সার কত? 7 ছিল, 7 মানে 7x। ওকে, তো 32। আচ্ছা এখানে আমরা বলে দিচ্ছি যে এই যে 32 ইন্টু 7 মানে দেখো 3 7 21, 210 আর 7 দুগুণে 14, 7 দুগুণে 14 মানে আমাদের 220, 224। ওকে, 224। ক্লিয়ার? তো এই তিনটা হয়ে গেল কি? এই তিনটা হয়ে গেল আমাদের দেখো যে মুদ্রা সংখ্যা, ওটা হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো 64টা 1 টাকার মুদ্রা মানে আমাদের ক টাকা হয়ে যাবে? 64টা 1 টাকার মুদ্রা মানে আমাদের 64 টাকা। আচ্ছা 96টা 1 টাকার মুদ্রা মানে আমাদের কত হয়ে যাবে? দেখো 96, আচ্ছা সরি এটা 1 টাকা নয়, 96টা আমাদের 50 পয়সার মুদ্রা আছে। তো কটা 50 পয়সা মিলে আমাদের 1 টাকা হয়? দেখো দুটা 50 পয়সা মিলে 1 টাকা হয়। তো দেখো তাহলে আমাদের 96টা 50 পয়সার মুদ্রা মানে আমাদের কত? 45, মানে 96/2, মানে আমাদের দেখো 48টা আমাদের 50 পয়সার মুদ্রা। আর আমাদের দেখো 224টা 25 পয়সার মুদ্রা মানে দেখো আমাদের কটা মুদ্রায়, কটা 25 পয়সার মুদ্রায় 1 টাকা হয়? 4টায়। তো ডাইরেক্ট 4 দিয়ে ভাগ করে দাও, এটাকে দেখো 4 5 20, আর আমাদের দেখো 4 6 24, এখানে দেখো 56। তাহলে মোট কত টাকা হয়ে যাচ্ছে সেটা আমরা বের করে নেবো। দেখো 6 4 10, 18 8 আমাদের 1, মানে এখানে কত হয়ে যাচ্ছে? দেখো 6 4 10 5 15 1 16, 168 টাকা কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে। বুঝতে পারলে কত সহজে কিন্তু আমরা শর্টকাটে করে ফেললাম। এটা কিন্তু এক্সামে কিন্তু করতে মাত্র 10 সেকেন্ড না, অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেট 8 থেকে 10 সেকেন্ডই কিন্তু এই অঙ্কটা লাগবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার দেখো 13 কি বলছে যে খাঁটি গ্লিসারিনে 25% জল মিশ্রিত করে 50 লিটার মিশ্রণ তৈরি করা হয়। ক্লিয়ার? কতটা বলছে না 50 লিটার। আচ্ছা এতে 25% গ্লিসারিন আছে, তো উপরে 25 বসিয়ে দাও। এবার দেখো গ্লিসারিনটা কি করছে না 25, আমাদের আগে 100 ছিল, তার উপরে দেখো 25% জল মিশিয়েছে। তাহলে মোট কত হলো? দেখো 125-এর মধ্যে 25 কিন্তু আমাদের কি না জল মেশানো হয়েছে, ঠিক আছে? তাহলে জল কতটা আছে? দেখো 25 দিয়ে এটাকে যদি কাটো, দেখো 5 25 সঙ্গে 125, এটাকে কাটলে দেখো 5 10 50 সমান কি 10। এটা কি? এটা জল। তাহলে দেখো 50 যদি মোট লিটারের মিশ্রণ থাকে তাহলে গ্লিসারিন, আচ্ছা এখানে আমরা করে দিচ্ছি গ্লিসারিন, এটা আমাদের দেখো কত আছে? এটা হয়ে যাবে তাহলে 50 - 10 মানে কত? 40 লিটার। 40 লিটার। ক্লিয়ার? এবার দেখো
উপরে আমরা গ্লিসারিন করে দিলাম, নিচে আমরা ওয়াটার করে দিলাম। তাহলে দেখো গ্লিসারিন আমাদের কত আছে, গ্লিসারিন আমাদের আছে 40, ওকে, ওয়াটার কত আছে 10 আছে। এবার বলছে ওই মিশ্রণে আর কত লিটার গ্লিসারিন মেশাতে হবে, ধরো ওয়াই লিটার আমরা কিন্তু গ্লিসারিন মেশাবো, তবে দেখো আমাদের অনুপাতটা কত হবে বলছে, দেখো তাহলে জলের পরিমাণ মোট মিশ্রণের 5% হবে। জলের পরিমাণ কি দেখো, নিচেটা আমাদের ওয়াটার, তাহলে মোট যদি আমাদের 100 হয়, উপরে তাহলে 95, নিচে 5 হবে, ক্লিয়ার। মোটের 5 বলছে আমাদের জল হবে আর 95 আমাদের গ্লিসারিন হবে। তাহলে দেখো এইটা দিয়ে এটাকে কেটে দাও, দেখো 5 19 95, তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে আমাদের 1 রয়ে যাচ্ছে। তাহলে দেখো কি হয়ে যাবে, বা দিয়ে আমরা এখানে লিখতে পারি, দেখো 40 প্লাস ওয়াই ইজ ইকাল টু কত 190, দেখো কনাকনি গুণ করতে দাও, বা দেখো ওয়াই ইজ ইকাল টু হয়ে যাচ্ছে 190 মাইনাস 40 সমান দেখো 150 কিন্তু আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার, অপশন নাম্বার সি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার দেখো 14 তে কি বলছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 14 বলছে একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 4% বৃদ্ধি পায়, ওকে, প্রতি বছর কতটা বৃদ্ধি পাচ্ছে, 4% বৃদ্ধি পাচ্ছে। এবার বলছে দেখো আবার শহরটিতে বছরে চাকুরিতে আগমনের জন্য কতটা, আবার 1% বৃদ্ধি পাচ্ছে, মানে এখানে 4 বাড়ছে, আবার চাকরি করতে লোকেরা আসছে, তো সেখানে আবার 1 বাড়ছে, তো তাহলে মোট কত বাড়ছে, দেখো মোট বাড়ছে আমাদের 5%, ওকে। এবার বলছে যে 2 বছর পরে তাহলে ওই শহরের জনসংখ্যা কত বৃদ্ধি পাবে, তাহলে 5 5 করে 2 বছর, দেখো কি আমাদের সূত্র x প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, তো 5 প্লাস 5 প্লাস আমাদের আমাদের কি হয়ে যাবে, উপরে 5 ইন্টু 5 বাই দেখো নিচে তাহলে 100, তার মানে দেখো আমরা কি করবো 5 5 10 প্লাস দেখো আমাদের 25 বাই 100 মানে 0.25, নিচে আমাদের দুটো শূন্য হয়ে যাচ্ছে, তো 10.50 এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বাড়বে। অপশন নাম্বার দেখো সি কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, মাত্র 2 থেকে তুমি 3 সেকেন্ডের মধ্যে কিন্তু অঙ্কটাকে নামিয়ে ফেলতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের 15তে দেখো কি বলছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 15 বলছে দেখো একটি মোটর গাড়ির 5 কিমি পেছনে একটি জিপ ধাবমান, কত মোটর গাড়ি, আচ্ছা এখানে ধরো আমরা এটা আমাদের কত 5 কিলোমিটার, ওকে, তো দেখো এখানে যদি আমাদের মোটর গাড়ি ভেহিকেলটা থাকে, তার পেছনে জিপটা আমাদের কোথায় আছে, ধরো জিপটাকে আমরা জি দিয়ে প্রকাশ করছি, এই জায়গায় আছে, ওকে, এই জায়গাতে জিপ আছে, এই জায়গাটা মোটর গাড়ি আছে। এবার বলছে দেখো যদি দুটির গতিবেগ কত হয়, একটা মোটর গাড়ির বলছে 75 আর কত 75 কিলোমিটার পার হাওয়ার, আর আমাদের দেখো জিপটার গতিবেগ বলছে, দেখো এই যে জিপ, এই জিপের গতিবেগ কত 90 কিমি পার ঘন্টা। ক্লিয়ার, বুঝতে পারলে। এবার বলছে যে তবে কত সময়ে মোট জিপ গাড়িটিকে অতিক্রম করবে, জিপ গাড়িটিকে অতিক্রম করবে কত সালে, দেখো জিপের যে স্পিডটা কতটা বেশি আমাদের এই মোটর গাড়ির থেকে, দেখো 90 মাইনাস 75, 90 মাইনাস 75 কত 15 কিলোমিটার প্রতি ঘন্টা, 15 কিলোমিটার প্রতি ঘন্টা মানে 1 ঘন্টায় 15 কিলোমিটার এক্সট্রা যাবে। ক্লিয়ার, 1 ঘন্টায় 15 কিলোমিটার এক্সট্রা যাবে। দেখো তাহলে 15 কিলোমিটার যায় কত না 60 মিনিটে এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো আমাদের কতটা যেতে হবে, এটা তো 5 কিলোমিটার রাস্তা, তাহলে কিন্তু আমাদের অতিক্রম করে ফেলবে। তাহলে দেখো 1 কিলোমিটার যেতে সময় লাগবে কত 60/15, এন্ড আমাদের 5 কিলোমিটার যেতে সময় লাগবে কত ইন্টু এখানে 5 গুণ করে দেবো। দেখো 5 3 15, 3 দিয়ে এটাকে কেটে দাও, 3 20 সমান কত না 20 মিনিট। 20 আমাদের মিনিট কিন্তু টাইম লেগে যাবে। অপশন নাম্বার বি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারলে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 16তে দেখো কি বলছে, দেখো 16 নাম্বার কোয়েশ্চেন বলছে একজন ব্যবসায়ী 1000 কেজি চিনির একটি অংশ 8% লাভে এবং বাকি অংশ 18% লাভে বিক্রি করে। এর ফলে তার কি হচ্ছে যে সে মোট 14% লাভ করছে। ব্যবসায়ী কতটা চিনি আমাদের 18% লাভে বেচেছিল। এই ধরনের এক্সাম গুলো দেখো আমাদের এই দেখো এই যে আমাদের কোয়েশ্চেনটা, এটা আমাদের কিন্তু গ্রুপ ডিতে আসা কোয়েশ্চেন, ঠিক আছে। আমি যতগুলো তোমাদের কিন্তু কোয়েশ্চেন করাচ্ছি কিছু না কিছু আমাদের প্রিভিয়াস ইয়ারের এক্সামে এসেছিল, কোনোটা গ্রুপ ডি, কোনোটা এসএসসি, কোনোটা ডাব্লিউবিপি কিপি। একটা কথা মনে রাখবে, অঙ্কের কোনো লেভেল হয় না, ঠিক আছে। মানে কি আমি লেভেল হয় না বলতে কি বলতে চাইছি, যে অঙ্কের কোনো হয় না যে এই অঙ্কটা শুধুমাত্র আমাদের এসএসসি তেই আসে কিন্তু ডব্লিউবিপি তে আসে না, ঠিক আছে। যে অঙ্কটা গ্রুপ ডি তে আসে সেই অঙ্কটা কিন্তু ডব্লিউবিপি তেও আসে। আমাদের অঙ্কের তোমার যদি বেস ক্লিয়ার হয়ে যায় তুমি সমস্ত এক্সামের কিন্তু অঙ্ক করে ফেলবে। আর এই অঙ্কটা কিন্তু এই বছরে আমাদের 2025 আমাদের ডব্লিউবিপির জন্য আমি কিন্তু বলে রাখছি ভিভিআই কোয়েশ্চেন, অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবে। চলো এই কোয়েশ্চেনটা তাহলে আমরা যদি সলভ করি, দেখো বলছে 8% লাভে একটা করেছে, আর একটা কত না 18% লাভে বিক্রি করছে। এটাকে আমরা কি করব, অ্যালিগেশনের মাধ্যমে করব। দেখো তাহলে মাঝখানে আমরা কি করে দিলাম 14%, দেখো লাভ আমাদের কি লাভ করেছিল, তো দেখো এখান থেকে আমরা এখানে যদি বিয়োগ করে দিই, দেখো 8 6 14 6 এসে যাবে, এখান থেকে এটা বিয়োগ করে দিলে দেখো 4 4 8 মানে 14 মানে 4 এসে যাবে, ওকে। তো তাহলে এখানে অনুপাতটা দেখো কত হয়ে যাচ্ছে, 2 দিয়ে কেটে দিলে এখানে 2 রয়ে যাবে, এখানে আমাদের 2 দিয়ে কেটে দিলে 3 রয়ে যাবে, মানে 2:3। এবার দেখো তাহলে আমাদের 3 মানে আমাদের মোট 1000 কেজি, তো 1000 কেজি মানে আমাদের দেখো 5, আচ্ছা এখানে করে দিচ্ছি দেখো 1000 ইন্টু আচ্ছা 2/একটা আমাদের 5 হবে, আর একটা কি হয়ে যাবে, আরেকটা আমাদের হয়ে যাবে 1000 ইন্টু আমাদের কত 3/5, মানে দেখো এখানে যদি কেটে দেয় 200, এখানে দেখো আমাদের 200, এত কিছু করার দরকার নেই, এটা আমাদের 400 হয়ে যাবে, এটা আমাদের কত 600 হয়ে যাবে। ক্লিয়ার,
তো তোমাদের দিকে একটু দেখানোর জন্য করে দিলাম, এটা আমাদের 600 কিলো চিনি, এটা আমাদের 200 কিলো চিনি। এবার দেখো বলছে ব্যবসায়ী কতটা চিনি 18% লাভে আমাদের বেচেছিল। কোনটা 18%? এটা আমাদের 18%, মানে আমাদের এই 600 কিলো চিনিটা কিন্তু বেচেছিল 18% লাভে। ক্লিয়ার? অপশন নাম্বার বিটা কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 17তে দেখো কি বলছে। বলছে দৈনিক 7 ঘন্টা কাজ করে এ ও বি একটি কাজ যথাক্রমে কত 6 দিনে করতে পারে, 8 দিনে করতে পারে। আচ্ছা 6 দিন যদি 7 ঘন্টা করে করতে পারে, তাহলে এ এর মোট কত ঘন্টা লাগছে? দেখো 6 7 42 ঘন্টা। কি বললাম? প্রত্যেক দিন ধরো তুমি একটা কাজ 7 ঘন্টা করে করছো। ক্লিয়ার? তাহলে 6 দিন করতে মোট কত ঘন্টা কাজ করতে হচ্ছে? 6 ইন্টু 7, 6 7 42 ঘন্টা। তেমনই দেখো বি এর কতটা টাইম লাগবে? দেখো বি 8 দিনে করছে এবং প্রত্যেক দিনে 7 করে, তো 8 ইন্টু 7 মানে আমাদের কত? 7 8 56 হওয়ার। ক্লিয়ার? উপরেরটা আর লিখলাম না, নিচেটা আমাদের 56, উপরেটা আমাদের 6 7 42। এবার দেখো দুজনে মিলে যদি বলি যে একসাথে একসাথে একদিনে কত ঘন্টা কাজ করছে, দেখো তাহলে 1 এর 42 প্লাস আমরা করে দেবো 1 এর 56। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের এখানে লসাগু কত হয়ে যাবে? 56 আর 42। আচ্ছা এখানে ছোট্ট করে আমরা লসাগুটা যদি করে নিই, দেখো 7 7 8 56, 6 7 42, 2 দিয়ে করে দাও 3, আর আচ্ছা এখানে আমাদের 3টা হবে 3 আর এটা আমাদের 4, মানে 4 3 12 আর 14। ঠিক আছে? 4 12 48 12, মানে দেখো 1 6 8 68, মানে 168 আমাদের লসাগু হয়ে যাবে। 4 4 16 আর দেখো 5 3 আমাদের এই 56 ইন্টু 3 সমান 168 হয়ে যাচ্ছে। সমান কত? দেখো 7 এর 168, 7 2 গুণে 14, 4 7 28, দেখো 1 এর 24, মানে আমাদের 24 মানে কি ঘন্টায় কাজটা এ ও বি সমাপ্ত করবে। কত ঘন্টায়? 24 ঘন্টায়। 24 ঘন্টায় কাজটা পুরোটা শেষ করবে। এবার দেখো তারা বলছে দৈনিক একত্রে দেখো দৈনিক 8 ঘন্টা করে কাজ করে। তো একত্রে যদি দৈনিক 8 ঘন্টা করে কাজ করে 24 ঘন্টা কাজটা কত দিনে শেষ হবে? বাই তুমি 8 করে দাও, মানে আমাদের কাজটা শেষ হবে কত? 3 দিন। ক্লিয়ার? 3 দিনে আমাদের কাজটা শেষ হবে। অপশন নাম্বার এ কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে? এটাও একটি খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এটাও কিন্তু ভিভিআই দিয়ে রাখলাম। ঠিক আছে? এই কোয়েশ্চেনটাও কিন্তু আমাদের ডব্লিউপি তে আসার জন্য কিন্তু একদমই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। 18তে দেখো কি বলছে যে রাম প্রতিদিন, এই কোয়েশ্চেনটা তো বলোই না, এটা আমাদের মানে অ্যাকচুয়ালি মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই অঙ্কটা এইটা কোনোবারে আসেনি। ঠিক আছে? এই অঙ্কটা আমি বলে রাখছি, এটা কিন্তু একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা দেখো কিভাবে করি। দেখো বলছে কত? 3.75 টাকা প্রতি ডজন হিসাবে কত 1600টি ডিম কিনেছিল। কত না 1 ডজন বলেছে, প্রতি ডজনে কত 3.5 টাকা 75 পয়সা। দেখো 12টি ডিম কত কিনেছে না 3 টাকা 75 পয়সায়। তাহলে দেখো 1600টা ডিম কিনতে তার কত খরচা হবে? তাহলে একটা ডিম কিনতে কত? 375। আচ্ছা নিচে আমাদের তাহলে 100 করে নামিয়ে দাও, নিচে আমাদের তাহলে 12 হয়ে যাবে। এই যে 12টা আমরা নিচে নামিয়ে দেবো। তো দেখো তাহলে 1600টা আমাদের করতে, 1600টা ডিম কিনতে কত খরচা হবে? তো এটা ইনটু আমাদের দেখো তাহলে এখানে 1600টা করে দিলাম। ঠিক আছে? আমি আর নিচে করলাম না, এটাকে একবার ডাইরেক্ট উপরে রেখে দিলাম। ওকে? এই জায়গাটা আর ক্যালকুলেশনটা করলাম না, একবার আর সাথে গুণ করে দিলাম। ঠিক আছে? বুঝে নিও। আর দেখো এখানে তাহলে 0 0 কেটে দাও। এখানে দেখো 4 4 এ 16, 4 4 এ 16, আর এখানে দেখো 4 3 এ 12। ক্লিয়ার? দেখো 3 দিয়ে যদি আমি কেটে দেই, 3 1 3 2 6 3 5 15 সমান দেখো কত হয়ে যাচ্ছে? 125 ইন্টু 4 সমান দেখো হয়ে যাচ্ছে কত? 500। 500। ক্লিয়ার? 500টা কি হয়ে গেল? এই 500টা হয়ে গেল নাকি তার টাকা, ক্রয় মূল্য। 1600টা ডিম সে 500 টাকায় কিনেছে। এবার দেখো বলছে যে 1 টাকায় 2টি যদি ডিম বেচে, তাহলে 900টি ডিম, 1 টাকায় 2টা ডিম বেচছে, তাহলে 900টা ডিমে সে কত টাকা পাবে? 900/2 মানে 450 টাকা পাবে। আবার দেখো বাকি ডিম মানে কত? 900টা বেচে দিছে আমাদের কত? 1600টার মধ্যে। তাহলে দেখো 16, আচ্ছা 1600, এই যে 1600-র মধ্যে দেখো 900টা কিন্তু সে বিক্রি করে দিচ্ছে। তাহলে বাকিটা কটা পড়ে আছে? 700টা ডিম পড়ে আছে। এই 700টা ডিম বলছে দেখো কি না সে 2 টাকায় 5টা, আচ্ছা 5টা করে যদি ধরো বিক্রি করে, দেখো 5 14 70, মানে 140 টাকা, মানে সে সেরকম ভাবে বেচতে পারবে। তো 140 দেখো সে 2 টাকায় 5টা বিকেছিল। তো দেখো 140 দিয়ে যদি আমাদের ভাগ হয়, তো ইন্টু 2 করে দেবো। মোট এখান থেকে দেখো পেয়ে যাচ্ছে 280 টাকা। তো দেখো এখানে পেয়েছিল আমাদের 450 টাকা, আর এখানে আমাদের দেখো 2 টাকায় 5টা করে বেচে পেলো কত? 280 টাকা। ক্লিয়ার? 0 করে দিলাম। 8 5 13 3, আর এখানে দেখো 4 3 7। তাহলে সে কিনেছিল কত টাকায়? 500 টাকায়। বিক্রি করেছে কত আমাদের? কত? এটা হচ্ছে এসপি 730 টাকায়। তাহলে তার লাভ কত হয়েছে? 730 মাইনাস 500, মানে 230 টাকা কিন্তু লাভ হয়েছে। আর ক্রয় মূল্য কত? দেখো ক্রয় মূল্য আমাদের 500, তো 500 নিচে বসিয়ে দাও, ইন্টু করে দেবো আমরা 100। ক্লিয়ার? 0 0, এখানে 0 0 কেটে দাও। 5 দিয়ে যদি আমরা দেখো করে দিই, 5 4 20, 5 6 30, মানে সমান আমাদের 46%। এটা কি হয়ে গেল? এটা আমাদের লাভ হয়ে গেল। এখন দেখো তাদের কি লাভের হারটাই জানতে চাইছে। অপশন নাম্বার ডি দেখো এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার 19-এ দেখো কি বলছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 19,
এক ব্যক্তি একই সরল সুদের হারে 500 টাকা 4 বছরের জন্য ও 600 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রেখেছে। ওকে, 500 টাকা 4 বছর আর 600 টাকা 3 বছরের জন্য জমা রেখেছে। আচ্ছা, একই সুদ বলেছে, তাহলে দেখো 500 টাকা 4 বছরের জন্য ধরো আর% সুদে জমা রেখেছে, আরেকটা কি না 600 টাকা, আচ্ছা এটা প্লাস করব, 600 টাকা কি বলছে না আমাদের কত 3 বছরের জন্য। দেখো 600 টাকা আমাদের কত 3 বছরের জন্য, এই যে এখানে দেখো বলেছে 3 বছরের জন্য কত পার্সেন্ট আমাদের সেম আর% সুদেই রেখেছে, বাই 100 করে দিলাম। এবার বলছে দেখো নির্ধারিত সময় শেষে উভয়ের মোট সুদ 190 টাকা হয়। মোট যেহেতু বলেছে দেখো এই সুদটা আমরা কি যোগ করে দেবো, তো যোগ করে দিলে দেখো আমাদের কি হয়ে যাবে সমান 190। ক্লিয়ার, দুটো সুদ আমরা যোগ করেই বলছে দেখো মোট সুদ আমাদের 190। দেখো তাহলে 0 কেটে দাও, এখানে 0 কেটে দাও, মানে বা আমরা এখান দিয়ে বলতে পারি দেখো 5 4 20 আর প্লাস 3 6 18 আর ইজ ইকুয়াল টু কত 190, বা দেখো আমাদের হয়ে যাবে 38 আর ইজ ইকুয়াল টু 190, বা আমাদের দেখো আচ্ছা এখানে আমাদের 190। ওকে, আর ইজ ইকুয়াল টু দেখো তাহলে 190 বাই আমাদের 38, 19 দেখো দুগুণে 38 আর এখানে দিয়ে কাটলে দেখো 5 কেটে যাবে, 5 দুগুণে 10 সমান কত না সুদের হারটা দেখো আমাদের হয়ে গেল অপশন নাম্বার কি ডি, 5% কিন্তু কারেক্ট আনসার। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 20 দেখো কি বলছে। কোয়েশ্চেন নাম্বার দেখো 20 বলছে যে বার্ষিক 8% সরল সুদের হারে এ বি কে কত টাকা, এ বি কে দেখো 500 টাকা ধার দিয়েছিল এবং সি কে কিছু টাকা ধার দেয়, কত টাকা সেটা বলেনি। এবার বলছে দেখো যে টাকা ধার দেওয়ার 4 বছর পর এ মোট সুদ পেয়েছে কত 210 টাকা, মানে এ বি কে সে যত টাকা ধার দিয়েছে সেটা থেকে সে কত টাকা পেয়েছে 210 টাকা। আচ্ছা আচ্ছা 500 টাকাকে 500 টাকার 8% হারে 4 বছরের সুদটা আগে বের করে নাও তো। দেখো 4 বছরের যে এর মোট কত টাকা সুদ ওটা আমরা দেখে নেবো। দেখো 5 4 20 ইন্টু 8 দেখো তাহলে 160 টাকা, 160 টাকা এটা কার সুদ হয়ে গেল, এটা দেখো এটা হচ্ছে যে বি এর এটা সুদ হচ্ছে, ঠিক আছে। তাহলে বি এর কাছ থেকে 160 টাকা পেয়ে গেছে, মোট পেয়েছে দেখো 210 টাকা, তো 210 থেকে 160 মাইনাস করে দাও, মানে বাকি 50 টাকার পড়ে আছে। এই 50 টাকা সুদ কার কাছ থেকে পেয়েছে, এই 50 টাকা সুদ দেখো সি এর কাছ থেকে পেয়েছে। তো দেখো সুদ করে দিলাম 50 ইজ ইকুয়াল টু কত 4 বছর। আচ্ছা এখানে দেখো সি কে কত টাকা মানে 4 বছরের জন্য দিয়েছে, এন্ড কত পার্সেন্ট সুদের হারে সেটা কিন্তু আমরা জানি না। তো দেখো 50 টাকা সুদ, নিচে 100 করে দিলাম, পি আমরা জানি না, পি রেখে দাও, আর আমরা করে দিলাম কত দেখো আর আমাদের 8%, আর আমাদের দেখো আমাদের কি বলেছে টাইম পিরিয়ডটা কত, টাইম পিরিয়ড আমাদের 4 বছর, তো 4 করতে দাও। তাহলে দেখো বা আমরা এখান দিয়ে করতে পারি কি 4 আসতে 32, পি ইজ ইকুয়াল টু 50 ইন্টু 100। ক্লিয়ার, বা দেখো এখানে আমরা পি এর মান আচ্ছা 32 টাকে ডাইরেক্ট একেবারে নিচে নামিয়ে দাও। দেখো 4 আসতে 32, 4 হচ্ছে যে এখানে 25 সং 100, মানে 5 25 সং 125 0 বাই এটা 8। তাহলে দেখো এটাকে ভাগ করলে কত হবে 8 একে 8 4 আর 5, 4 আসতে 32, 5 আসতে 40, 5 আসতে 40, ওকে 5 0 7 আসতে 6 আসতে 48, 156 48 25, মানে আমাদের 156.25 এটা কিন্তু এসে যাচ্ছে। ক্লিয়ার, অপশন নাম্বার বি দেখো 156.25 কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে, এটা আমাদের সঠিক উত্তর। চলো বুঝতে পারলে? তাহলে আমাদের আনসার কত হয়ে গেল, আনসার হয়ে গেল দেখো 156.25। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো, এটা সঠিক উত্তর বি হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার দেখো 21। আচ্ছা তার আগে বলে রাখি আবারও একবার, অবশ্যই কিন্তু চ্যানেলটা ভালো লাগলে লাইক করে দিও, আর বারবার বলবো সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ম্যাথসের ক্লাস কিন্তু পার ডে আমাদের চলতে থাকে, আর বিভিন্ন ক্লাস জিকে জিআই সমস্ত ধরনের ক্লাস এবং মক টেস্টের ক্লাসও কিন্তু আমরা এখানে কিন্তু নিয়ে আসি। বুঝতে পারলি? চলো তাহলে আমরা কিন্তু নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার দেখো 21 দেখো কি বলছে, যে এই যে আমাদের একটা সিম্পলিফিকেশন টাইপের দেওয়া হয়েছে, তো এটাকে রুট থেকে এটাকে কিভাবে আমরা সলভ করব। দেখো রুট 196 মানে কত, দেখো 14 স্কোয়ার 196, তাহলে 14 স্কোয়ার দেখো আমাদের নিচে ভিতরে আমাদের কত হবে 14 ইন্টু 14, মানে একটা 14 বাইরে বেরিয়ে আসবে, বাই নিচে আমাদের কত হবে 14 ইন্টু দেখো 17 স্কোয়ার 289, মানে একটা 17 আমাদের বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে এই জায়গাটা থেকে, ইন্টু বাই আমাদের নিচে কত 17, আর দেখো এখানে 78 উপরে আমরা 78 বসিয়ে দিলাম, নিচে দেখো 169, 169 কার স্কোয়ার 13 স্কোয়ার, তাহলে নিচে আমরা ডাইরেক্ট 13 বসিয়ে দেবো, একটা 13 বাইরে বেরিয়ে চলে গেলো। তো দেখো এখানে 14 14 কেটে যাবে, 17 17 কেটে যাবে, আর এখানে দেখো 5 13 65, 6 13 78, মানে আমাদের 6 কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, অপশন নাম্বার ডিটা কিন্তু এখানে সঠিক হয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার আমাদের 22 কি বলছে, চলো কোয়েশ্চেন নাম্বার বলা হচ্ছে যে 7/11, 16/20 এবং 21/22 ভগ্নাংশগুলির অধক্রমে সাজাও। আচ্ছা এই ধরনের কোয়েশ্চেন গুলো করতে গেলে কি করতে হবে, আগে আমরা কোয়েশ্চেনটা লিখে নিই। দাঁড়াও, 16/20 আর আমাদের দেখো 21/22, এই যে দেখো 11 20 22,
11, 20 আর 22, এই তিনটে সংখ্যার আমার দিকে ফার্স্টে কি করতে হবে, লসাগু করতে হবে। দেখো তাহলে লসাগু করলে এখানে আমাদের কি হবে, লসাগু করলে দেখো আমাদের হয়ে যাচ্ছে 11 দিয়ে আরেকবার করে দাও 10 হচ্ছে, আর এখানে দেখো 1 হয়ে যাচ্ছে। ওকে, এখানে আমাদের 10 1 হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে 10 আর 11 দুগুণে 22, মানে দেখো আমাদের 220 কিন্তু আমাদের লসাগু হয়ে যাচ্ছে। কত লসাগু, 220। তো প্রত্যেকটার সাথে 220 আমরা কি করব, 220 আমরা গুণ করে দেবো। ওকে, দেখো তাহলে এখানে 11 দিয়ে কাটলে 11 2 0, আর এখানে দেখো 20 আমাদের কত হচ্ছে 11 হবে, এখানে দেখো আমাদের হয়ে যাবে 10। ওকে, সমান দেখো 7 দুগুণে 14 140 ইস টু, আচ্ছা এগুলো ইস টু দিয়ে দাও। এখানে দেখো 16 11 মানে 176, আর দেখো এখানে 21 10 কে 210। তাহলে কোনটা বড়, দেখো এইটা বড়, তারপরে এটা বড়, তারপরে এটা বড়, মানে আমাদের ফার্স্ট কিন্তু এই যে 21/22 এটা বড়, দেন আমাদের 16/20 এটা বড়, তারপরে আমাদের 7/11 বড়। দেখো অপশন নাম্বার সিতে কিন্তু আমাদের অপশনটা মিলে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু কারেক্ট আনসার। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 23 তে দেখো কি বলছে, যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু 13 ও হচ্ছে 1989, তাহলে যদি একটি সংখ্যা 117 হয় তবে অপর সংখ্যাটি কত? এই ধরনের কোয়েশ্চেন গুলোকে কিভাবে করে না, আমাদের সূত্র আছে যে ফার্স্ট ইনটু সেকেন্ড সংখ্যা সমান কি হয়, সমান হয় আমাদের কি এইচসিএফ। এইচসিএফ মানে আমাদের গসাগু ইনটু এলসিএম লসাগু। ক্লিয়ার? এখানে দেখো একটা সংখ্যা আমাদের ফার্স্ট সংখ্যা ইনটু আমাদের সেকেন্ড সংখ্যাটা যদি আমাদের ধরো এই যে বলেছে একটা 17, মানে 117 যদি আমরা ধরে নাও সমান হয়ে যাবে আমাদের দেখো 13 ইনটু 1989। ক্লিয়ার? বা দিয়ে আমরা লিখতে পারো যে এই যে এটাকে দেখো ফার্স্ট ইজ ইকুয়াল টু দেখো লিখতে পারবো তোমরা 13 ইন্টু 1989 বাই এই যে 117, এটাকে নিচে নামিয়ে দাও 117। তাহলে কত হলো 9 17, দেখো 9 13 117, আর এখানে 9 দিয়ে কাটলে দেখো 9 দুগুণে 18, 9 দুগুণে 18 1, মানে আমাদের দেখো 221 কিন্তু হয়ে যাচ্ছে। এই অঙ্কটা তোমরা বলবে যে খুব সোজা স্যার, এই ধরনের কোয়েশ্চেন্স কি আসতে পারে? আমি বলে দিচ্ছি তোমাদের, যে কোনো এক্সামই হোক ডব্লিউপি কেপি কে ধরেই কিন্তু আমরা চলছি। দেখো এক্সামে কিন্তু 15টা অঙ্ক কিন্তু একেবারে বেসিক থাকে, সোজা থাকে, ঠিক আছে। তারপরে 20টা কি থাকে, 15 থেকে 5টা আমাদের ম্যাথ যেটা থাকে ওটা আমাদের কি থাকে না মডারেট। ওকে, তারপরে বাকি যেই 5টা থাকে এটা আমাদের হার্ড লেভেলের থাকে। তো এই ধরনের কোয়েশ্চেন গুলো আমাদের এই সহজ কোয়েশ্চেন গুলোর মধ্যে আসে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু কেউ কেউ বলবে যে না স্যার এগুলো আসে না, এগুলোও কিন্তু আমাদের আসে, এগুলো তোমাদের করতে হবে। যেটা বলছি অবশ্যই বলবো চোখ কান বুঝে ফলো করো, তোমাদের এক্সামের পর তারপর তোমরা আমার সাথে কথা বলবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 24 কি বলছে, বলছে 11 জন ক্রিকেটারদের গড় বয়স কত? 20। 11 জন ক্রিকেটারদের গড় বয়স যদি 20 হয় তাহলে 11 জন ক্রিকেটারদের মোট বয়স কত? দেখো 220 11 ইন্টু 20। যদি দেখো কোচের বয়স যোগ করা হয়, তাহলে কোচের বয়স যদি যোগ করি দেখো 11 একে তাহলে এখন কতজন হয়ে যাচ্ছে? 12 জন হয়ে যাচ্ছে। দেখো তাহলে কি বলছে, তাদের গড় বয়সে 10% বৃদ্ধি পায়। আচ্ছা গড় বয়স কত ছিল? 20, 10% বাড়িয়ে দিলে কত হয়ে যাবে? 110/100। তার মানে দেখো আমাদের হয়ে যাচ্ছে কত? 11 দুগুণে কত? 22 হয়ে যাচ্ছে। এটা ইন্টু 22, তাহলে দেখো 22 ইন্টু 12 যদি করো, যে 22 ইন্টু 12, দেখো 12 দুগুণে আমাদের কত হয়ে যাবে? 24, মানে আমাদের কত? 2 6 4 264 কিন্তু বয়স হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখো বলছে কোচের বয়স কত? আচ্ছা এখানে আমাদের কোচের বয়সটা ইনভলভ আছে, তো 264 থেকে 220 মাইনাস করে দাও না, তাহলেই আমাদের কোচের বয়সটা বেরিয়ে যাবে। এই দেখো আনসার কিন্তু আমাদের কত এসে গেল? 44। দেখো আমাদের অপশন নাম্বার বি কিন্তু কারেক্ট হয়ে গেল। চলো বুঝতে পেরেছো? এই যে এত তোমাদের গুণ করে করে দেখাচ্ছি, এগুলো আমার হলে কিন্তু প্রয়োজন নাই। তোমরা বলবে যে স্যার কিভাবে করছেন এগুলো, তো একটু গুণ করে তোমাদের ওই জন্য দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো অপশন নাম্বার বি দেখো এটার কিন্তু কারেক্ট আনসার হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন চলে যাবো। আজকের কোয়েশ্চেনে 25 পরিমিতির আজকে একটা সোজা অঙ্ক দিয়ে চালু করছি, এরপরে নেক্সট ডে থেকে কিন্তু আমরা যে পরিমিতির যেরকম লেভেলের কিন্তু কোয়েশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দিয়ে চালু করবো। ওকে, পরিমিতির আজকের কোয়েশ্চেনটা একটু সোজা দিলাম। ওকে, এটা দেখো কি বলছে, যে নিম্নে 10 সেমি বাহু বিশিষ্ট যে বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এর প্রতিটা বাহু কত? 10 করে। ওকে, 10 সেন্টিমিটার। তো যে সমকোণী ত্রিভুজটা হবে তার ক্ষেত্রফল কত হবে? দেখো এই যে সমকোণী ত্রিভুজ, এর দেখো একটা কোণ সমকোণ, বর্গক্ষেত্র মানে কি প্রত্যেকটা কোণ সমকোণ হয়। তো এই যদি আমরা সমকোণী ত্রিভুজটাকে ধরে নিয়ে কাজ করি, দেখো এর একটা বাহু 10, একটা বাহু ভূমিও 10, উচ্চতাও 10। তো দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের কি হয়, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের কি জানি না, হাফ ইন্টু ভূমি আর উচ্চতা যদি আমরা জেনে থাকি তখনই কিন্তু আমরা ক্ষেত্রফল বার করে ফেলতে পারবো। দেখো এখানে আমাদের ভূমি কত? ভূমি আমাদের 10, উচ্চতা কত? উচ্চতাও আমাদের 10, মানে দেখো আমাদের 5 দিয়ে কেটে যাবে, 5 10 50 হয়ে যাবে। 50 কি না বর্গ সেমি। ক্লিয়ার? অপশন নাম্বার কিন্তু সি কারেক্ট আনসার হয়ে যাবে। আবারও বলছি এই যে পরিমিতির ম্যাথটা, এটা কিন্তু আজকে একটু সোজা দিয়ে রাখলাম, এরপরে নেক্সট ডে থেকে কিন্তু পরিমিতিতে একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ কিন্তু তোমাদের করানো হবে। তো এই ছিল আজকে 25 কোয়েশ্চেন্স। এই 25 কোয়েশ্চেন্স এর মধ্যে 20 কোয়েশ্চেন্স, অ্যাকচুয়ালি 15টা কোয়েশ্চেন্স কিন্তু আমাদের একটু ভালো ছিল, একটু মডারেট টাইপের বলতে পারো।
তো আর 10টা কোয়েশ্চেন একদমই বেসিক ছিল। এই 25 কোয়েশ্চেনের মধ্যে তোমার কিন্তু আনসার কত হলো অবশ্যই কিন্তু বলে যাবে। যারা কিন্তু 20+ করতে পেরেছো অবশ্যই তোমাদের বলবো খুব ভালো, তোমাদের ম্যাথে কিন্তু স্কোর অবশ্যই ভালো আছে, ঠিক আছে। আর 25 যারা 25 এর মধ্যে 25 করতে পারলে তাদের কিন্তু গ্রেড বলে দিলাম আজকে আউটস্ট্যান্ডিং, ঠিক আছে। তোমরা ডবল এ গ্রেডের মধ্যে ডিজার্ভ করো। চলো নেক্সট, তো আজকে এই 25 কোয়েশ্চেন্স কিন্তু তোমরা বলে দেবে যে তোমাদের স্কোরটা কত হলো, অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই বলবো চ্যানেলটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের কাছে কিন্তু এই ম্যাথসের ক্লাসটি শেয়ার করতে পারো, এবং আমাদের এই গ্রুপে কিন্তু আরো নানা রকম কিন্তু ক্লাস কিন্তু জিকে জিআই সমস্ত ক্লাস করানো হয়। অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী নেক্সট কোনো ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। চলো আজকে এখানে ক্লাসটি কিন্তু শেষ করা হলো।